আমি আবার বলছি, মাননীয় নেত্রী, আমার নেত্রীকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে। কালকে যদি ফাঁসি দিয়ে দেন, আমি ফাঁসি বরণ করব। দুঃখ তো লাগেই। নেত্রীকে সরাসরি গালিগালাজ করলে, কথা বললে কখনো কখনো আমাদের দলে সম্মানিত হওয়া যায়। দয়া করে চেষ্টা করুন স্বাস্থ্য দপ্তরে কি চলছে সে খবরগুলো নিতে। তথাকথিত টিএমসি ছেলেরা বলছে ঢুকতে দেবো না, ঢুকতে দেয়নি, এবং দেখা গেল পরীক্ষায় বেছে বেছে তাদেরকে প্রত্যেককে ফেল করিয়ে দেওয়া হলো। আরজি করে ধর্ষণ করে খুন, তাণ্ডবলীলা, এবং সেই আরজি করে একাধিক অনিয়মের অভিযোগ বারবার করে সরব হয়েছেন আরজি করের প্রাক্তনী তথা তৃণমূল নেতা শান্তনু সেন। আর সেই শান্তনু সেনের মুখ খোলাতেই কোথাও একটা কি সমস্যা হলো, কি হলো, আমি সরাসরি শান্তনুদার কাছে ছিলাম। শান্তনুদা, দলের জন্য আপনি দীর্ঘদিন দিয়েছেন, দলকে বিভিন্ন বিষয়ে ডিফেন্ড করেছেন। আজকে দল সামান্য একটা কোথাও অনিয়ম হচ্ছে, কোথাও অস্বস্তি পরিস্থিতি তৈরি হচ্ছে, তার জন্য আপনাকে একটা পদ থেকে আপাতত সরানো হলো, এইটা কি কোথাও কাম্য ছিল? দেখুন, আমি আপনাকে আবার বলছি, আরজি করে যে বর্বরচিত ঘটনা ঘটেছে, সেই ঘটনায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীও প্রকাশ্যে নিন্দা করেছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাস্ট ট্র্যাক কোর্টের মধ্যে দিয়ে, এমনকি প্রয়োজনে ক্যাপিটাল পানিশমেন্টের কথাও তিনি বলেছেন। এবং তিনি এটা বলেছেন যে এই ছাত্রদের আন্দোলনকে তিনি সমর্থন করেন। একই কথা আমিও বলেছি। আমি প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস করা একটা রাজনৈতিক কর্মী। এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএমের হাতে বেধড়ক মার খেয়েছি। এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে 2001-এর বিধানসভা নির্বাচনে পোলিং এজেন্ট বসেছি। এই আরজি করেরই পোস্ট গ্র্যাজুয়েট করাকালীন 1998 সালের 1 জানুয়ারি মিছিল করে গিয়ে শ্যামবাজারের মিটিংয়ে তৃণমূলে যোগদান করেছি। এবং আমি মনে করি মুখপাত্র থাকাকালীন আমি নিজের কাছে ক্লিয়ার, কোনো দিন এমন কিছু বলিনি যেটা দল বিরোধী হতে পারে। নেত্রীর বিরুদ্ধে বলা তো স্বপ্নেও ভাবতে পারি না। বরঞ্চ অনেক প্রতিকূল পরিবেশ, অনেকের অপছন্দের ভাগিদার হয়েও আমি দলকে ডিফেন্ড করে গেছি, কারণ সেটা আমার কাজ। আমি তৃণমূল কংগ্রেসের সাথে আছি, এখনও তৃণমূল কংগ্রেসে ছিলাম, এখনও তৃণমূল কংগ্রেসের সাথে আছি। কিন্তু আমি গতকাল যেটা বলেছি আজও একই কথা বলবো। মমতা ব্যানার্জির হাত ধরে বাংলায় স্বাস্থ্যে যা যুগান্তকারী বিপ্লব ঘটেছে, সেটা আমরা যারা 34 বছরের বাম শাসন দেখেছি, সিপিএমের আমলে যারা আমরা ডাক্তারি পড়াশোনা করেছি, আজকে তফাৎটা বুঝতে পারি, সারা বাংলার মানুষ বুঝতে পারে। কিন্তু তারপরেও আমি বলবো, স্বাস্থ্য দপ্তরে এবং হেলথ সেক্টরে কি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী সবটা খবর পাচ্ছেন না, বা তাকে সবটা খবর দেওয়া হচ্ছে না। কেউ নিজের কায়েমি স্বার্থ চরিতার্থ করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে মিথ্যা ইনফরমেশান দিচ্ছেন বা অন্ধকারে রাখছেন। আমার নেত্রীকে সঠিক খবর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। তাতে আমার নেত্রী আমাকে মুখপাত্র থেকে সরিয়েছেন। কালকে যদি ফাঁসি দিয়ে দেন, আমি ফাঁসি বরণ করব। কিন্তু আমি একজন অনুগত সৈনিক হিসেবে শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ আমার নিঃশ্বাস আছে শরীরে, আমি বলে যাব, মাননীয় নেত্রী, আমার নেত্রী, আপনি সঠিক খবর পাচ্ছেন না, আপনাকে অন্ধকারে রাখা হচ্ছে। সঠিক খবর যদি পেতেন, সঠিক সময় সঠিক পদক্ষেপ যদি নেওয়া হতো, তাহলে আজকে আরজি করের এই দিন দেখতে হতো না। আমি আবার বলছি। কিন্তু তার সাথে সাথে আমি এটা বলি, দুঃখ তো লাগেই যখন দেখি যে আমাদের এই দলে অন্য দল থেকে এলে, নির্বাচনের আগে অন্য দলে চলে গিয়ে অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরে আবার ফিরে এলে, অথবা আজকে এই দল, কালকে সেই দল, তারপরের দিন আর একটা দল, 3টে দল পাল্টে এলে, অথবা নেত্রীকে সরাসরি গালিগালাজ করলে, কথা বললে কখনো কখনো আমাদের দলে সম্মানিত হওয়া যায়। আবার প্রথম দিনের অনুগত সৈনিক, একনিষ্ঠ সৈনিক, অসময়ের সৈনিক, দুঃসময়ের সৈনিক, মার খাওয়ার সৈনিক, সর্বক্ষণের সাথী সৈনিক, যারা নিজেদের শুধু খাওয়া ঘুম ছাড়া 24 ঘন্টার মধ্যে সিংহভাগ টাইপটা পার্টির জন্যে ভাবে, পার্টির জন্যে কাজ করে, সকল প্রতিকূল মুহূর্তেও পার্টিকে ডিফেন্ড করার চেষ্টা করে, কখনো কখনো কারোর ভুল খবরের ভিত্তিতে তাকে রোষানলে পড়তে হয়। এটা দুঃখ তো লাগেই। তবে আমি তৃণমূলে ছিলাম, আমি এখনও তৃণমূলেই আছি। পরিষ্কার কথা বলার জন্য কি এর আগে আপনাকে রাজ্যসভা থেকে বাদ দেওয়া, এই পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলে দেওয়ার জন্য? দেখুন, আমি আবার মনে করি আমার নেত্রী যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা শিরোধার্য। আমার নেত্রী আমার রাজ্যসভায় কাজ করার সুযোগ দিয়েছিলেন। আপনি যদি ট্র্যাক রেকর্ড দেখেন, আমি রাজ্যসভায় দাবি করে বলতে পারি, কারোর সাথে কম্পেয়ার না করে, আমি যথেষ্ট ভালো পারফর্ম করেছিলাম। তারপর নেত্রী আমাকে বলেছিলেন অন্যভাবে কাজে লাগাবেন, আমি নেত্রীর নির্দেশ শিরোধার্য করেছি। আজকেও নেত্রী যা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমি মেনে নিয়েছি। সেই কারণে নেত্রীর বার্তা, বয়সে অনেক প্রবীণ, কিন্তু আমার দলে আমার থেকে অনেক নবীন একজনের কাছ থেকে আমায় বার্তা পেতে হয়েছে যে আমি এই মুহূর্তে মুখপাত্র নেই।
কিন্তু নেত্রীর সিদ্ধান্ত শিরোধার্য। কালকে নেত্রী আবার কোনো সিদ্ধান্ত নিলে আমি সেটাও মেনে নেব। কিন্তু আবার বলছি, একজন অনুগত সৈনিক হিসাবে, কারণ আমি অসময়ে ছিলাম, কালকেও অসময় হলে আমি থাকবো, যদিও হবে না আমি বিশ্বাস করি। আমার কাজ আমার নেত্রীকে সঠিক খবরটা দিতে দিতে যাওয়া। তাই আমি বলছি, অনেক হয়েছে, দয়া করে চেষ্টা করুন স্বাস্থ্য দপ্তরে কী চলছে সে খবরগুলো নিতে। সাধারণত আমি একটা বিষয় নির্দিষ্ট করে আপনাকে জানতে চাই, স্বাস্থ্য দপ্তর, হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, এই জায়গাগুলি কি এখন বর্তমান সময় দুর্নীতির আতুরঘরে পরিণত হয়েছে? নির্দিষ্ট করে আপনার কাছে হ্যাঁ বা না। দেখুন, আমি দলের অনুগত সৈনিক, আমি এমন কিছু কথা বলবো না যে দলকে বিড়ম্বনায় পড়তে হয়, কিন্তু নিশ্চিত করে আমি মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমার নেত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে বলবো, এই যে জায়গাগুলো আপনি বললেন সমস্ত জায়গাগুলো একটু খোঁজ খবর নিলে খুব ভালো হয়। আপনি তো দীর্ঘদিনের সদস্য, আপনি কখনো অ্যালার্ট করার চেষ্টা করেছেন? আপনি তো আরজি করে দীর্ঘদিন ধরে ছিলেন, অ্যালার্ট করার চেষ্টা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে? আমি আবার বলছি, আরজি করে অভিযোগের ভিত্তিতে মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমবার যখন আমাদের এই স্বনামধন্য প্রিন্সিপাল ট্রান্সফার হয়ে আবার ফিরে দিল 24 ঘন্টার মধ্যে, আমরা কি দেখলাম? প্রিন্সিপাল ট্রান্সফার হয়ে গেল, উলুবেড়িয়া মেডিকেল কলেজের প্রিন্সিপালকে এখানে প্রিন্সিপাল করে পাঠানো হলো। বর্তমান স্বনামধন্য সদ্য প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ রুমে তালা মেরে চলে গেলেন। উলুবেড়িয়ার থেকে প্রিন্সিপাল এসে রেলেই করে ঘুরে বেড়ালেন, ঢুকতে পারলেন না কোথাও। তারপর জাদু বলে ট্রান্সফার, আবার অর্ডার বদলে গেল, আবার তিনি ফেরত চলে এলেন। তারপরে দেখা গেল তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে সম্ভবত মাননীয় মুখ্যমন্ত্রী স্পেন সফরের আগে তাকে বদলি করলেন। তার জায়গায় বারাসতের প্রিন্সিপালকে নিয়ে আসা হলো মানস ব্যানার্জি। যারা প্রিন্সিপালের ধামাধরা কয়েকজন এখানে র্যাকেট চালায়, তারা বলে আমরা টিএমসিপি করি, অথচ আমরা দেখলাম টিএমসিপি বলে দাবি করছে, কিন্তু দলের নেত্রীর পাঠানো প্রিন্সিপালকে তারা ঢুকতে দিচ্ছে না। 3 থেকে 4 দিন তাদের ঢুকতে দেয়নি। প্রকাশ্যে বলছে আমরা টিএমসিপি করি, অথচ তারা বলছে মমতা ব্যানার্জির পাঠানো প্রিন্সিপালকে আমরা মানছি না, মানবো না, আমরা সন্দীপ ঘোষকে চাই। তো মানস ব্যানার্জিকে তো অন্য কেউ পাঠায়নি, মানস ব্যানার্জিকে তো বিজেপি বা সিপিএম বা কংগ্রেস পাঠায়নি, মানস ব্যানার্জিকে তো আমাদের নেত্রী মমতা ব্যানার্জি পাঠিয়েছে। মমতা ব্যানার্জির পাঠানো প্রিন্সিপালকে টিএমসির তথাকথিত টিএমসির ছেলেরা বলছে ঢুকতে দেবো না, ঢুকতে দেয়নি। এবং প্রকাশ্যে বলতো যে আমরা কী করে অর্ডার পাল্টাতে হয় জানি, ম্যাডামকে ফিরতে দাও স্পেন থেকে, আমরা অর্ডার পাল্টে দেবো। ওমা, তারপর দেখলাম সেটা সত্যি, তারা এতটা ক্ষমতাবান। ম্যাডাম স্পেন থেকে ফিরে এলেন, আমি আরকেএসের চেয়ারম্যান ছিলাম, ম্যাডাম আমাকে আরকেএস চেয়ারম্যান থেকে সরিয়ে দিয়েছেন, আমার কোনো দুঃখ নেই, উনি আমাকে নর্দমার ধারে বসিয়ে দিলেও বসে থাকবো। কিন্তু দেখলাম ওদের দাবিটা সত্যি। কোন জাদু বলে আবার প্রিন্সিপালের অর্ডার বদলে গেল, আবার দ্বিতীয়বার ট্রান্সফার হওয়ার পরে আবার তিনি ফেরত চলে এলেন। এবং সেই সময় মমতা ব্যানার্জির পাঠানো প্রিন্সিপাল মানস ব্যানার্জিকে যারা প্রিন্সিপালের ঘরে ঢোকানোর জন্য চেষ্টা করেছিল, বেছে বেছে সেই সমস্ত ছেলেদের যারা প্রকৃত অর্থে তৃণমূলের সাথে যুক্ত, যাদের পরিবারের সাথে তৃণমূলের নেতা নেত্রীদের ঘনিষ্ঠতা রয়েছে, সেই প্রিন্সিপাল আবার ফিরে এসে তাদেরকে বললেন তোরা কী করে পাস করিয়ে দেখবো। এবং দেখা গেল পরীক্ষায় বেছে বেছে তাদেরকে প্রত্যেককে ফেল করিয়ে দেওয়া হলো। তো এই জিনিসগুলো তো চলছে, কোন জাদু বলে হচ্ছে আমি জানি না। একজন আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপালকে বাঁচানোর জন্যে আজকে এত বড় ক্ষতির সম্মুখীন আমরা কেন হব, যেখানে বাংলার পুরো মানুষ আমাদের সাথে আছে, নেত্রীর সাথে আছে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে প্রমাণ হয়ে গেছে যে বাংলার মানুষ এখানে মমতা ব্যানার্জি বা তৃণমূল ছাড়া কাউকে চেনে না, কাউকে বোঝে না। কিন্তু সেখানে একজন দুর্নীতিগ্রস্ত প্রিন্সিপাল, তার রাজনীতিতে কী অবদান আছে? আমি তার কলেজের এক স্টুডেন্ট, আমি আরজিকর মেডিকেল কলেজে ছাত্র পরিষদ পরিচালিত ছাত্র সংসদের জেনারেল সেক্রেটারি থেকেছি, ভাইস প্রেসিডেন্ট থেকেছি। এখন যে ঘরটায় বসে আছি এটা সেই সময় স্টুডেন্টস ইউনিয়ন ছিল। আমি দায়িত্ব নিয়ে বলছি, তিনি আমার কলেজের 1 বছরের সিনিয়র। ছাত্র জীবনে কোনো দিন তাকে ছাত্র পরিষদের মিটিং মিছিল, তৃণমূল তখন ছাত্র পরিষদ জিন্দাবাদ বা কংগ্রেস জিন্দাবাদ, কোনো দিন তাকে রাজনীতির কোনো আঙিনায় দেখিনি। তৃণমূলের কোনো মিটিং মিছিলও বকলমে দেখিনি। শুধু কায়েমি স্বার্থ সিদ্ধি করার জন্যে কিছু কিছু সময় সবুজ টিকা পরে ফেসবুকে দিয়ে প্রমাণ করার চেষ্টা, এবং কেউ বা কারা তাকে এস্টাবলিশ করতে চাইছে বাকি সমস্ত মেডিকেল কলেজের প্রিন্সিপালরা নাকি তৃণমূলপন্থী নয়, ইনি নাকি একাই তৃণমূলপন্থী। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আমি তাকে ছাত্রজীবন থেকে চিনি। আরও যত মেডিকেল কলেজের প্রিন্সিপাল আছে আমি নাম ধরে ধরে বলতে পারি, তারা দিদি অন্তপ্রাণ, তারা মমতা ব্যানার্জি অন্তপ্রাণ। মমতা ব্যানার্জি বললে এরা অনেক প্রিন্সিপাল আছে, তারা চারতলা থেকে ঝাঁপ পর্যন্ত দিয়ে দিতে পারে। কিন্তু কেউ বা কারা মমতাদির কাছে বোঝানোর চেষ্টা করছে এই একমাত্র প্রিন্সিপাল তৃণমূলপন্থী, বাকি সবাই তৃণমূল বিরোধী, এবং তৃণমূলপন্থী বলে নাকি একে সবাই আক্রমণ করছে। এটা ভুল তথ্য,
এটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি আবার বলছি, মাননীয় নেত্রী, আমার নেত্রীকে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে। আমার কাজ আপনাকে বলা, সিদ্ধান্ত আপনি নেবেন। আমার এই সত্যি কথা বলার জন্য আপনি আরও খড়গহস্ত হয়ে যদি আমার বিরুদ্ধে আরও শাস্তি দেন, আমি শাস্তি মাথা পেতে নেব। আপনি এই আরজিকর কলেজের একজন প্রাক্তনী, গতকাল রাতে যে তাণ্ডব লীলা চলেছে সেই তাণ্ডব লীলায় যারা ডাক্তার পড়ুয়া তারা সরাসরি অভিযোগ করছে যে এই ঘটনা শাসক দলের লোকজনই করেছে, যারা বেলগাছিয়ার দিক থেকে এসেছিল। আপনি একজন তৃণমূল নেতা হিসাবে এই বিষয়টাকে অস্বীকার করতে পারেন? আমি এ ব্যাপারে তৃণমূলের একজন কর্মী হিসেবে বলবো, আমার নেতা, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল মধ্যরাতে তার এক্স হ্যান্ডেলে যেটা লিখেছেন সেটাই আমার স্ট্যান্ড। তিনি লিখেছেন, তিনি সিপির সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যারা আন্দোলন করছেন তাদের অধিকার, তাদের দাবি ন্যায্য এবং তাদের এই দাবি যুক্তিসঙ্গত, এবং যারা বর্বরচিত হিংস্র আক্রমণ করেছে তাদের উপরে, হাসপাতালে জিনিসপত্র ভাঙচুর করেছে, তাদেরকে অবিলম্বে চিহ্নিত করুন। তারা যে রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকুন, তাদের পিছনে যে নেতা, যে দলের নেতাই থাকুন, তাদেরকে অ্যারেস্ট করুন, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিন। এবং আজ এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা বলেছি, যেহেতু কলকাতা পুলিশ অত্যন্ত দক্ষ, আমরা বিশ্বাস করি, যেহেতু সেই কালকে যারা এসেছিল তাদের অনেকের ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আমি মনে করি পুলিশ তাদের খুঁজে অতি সহজেই পেতে পারে। আমরা এক্স স্টুডেন্টস থেকে দাবি করেছি আজকের মধ্যে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমার শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন হস্তক্ষেপ করতে হবে? কেন প্রপার পুলিশ ব্যবস্থা থাকবে না? কেন সেখানে ছাত্র আন্দোলন করছে, কেন সেখানে প্রপার ব্যারিকেড থাকবে না? 3000 লোক ঢুকে আসছে, পুলিশের কাছে কেন খবর থাকবে না? আপনি শান্তনু সেন, আপনি রাজনীতিবিদ, আপনি নিজে প্রাক্তনী, এই বিষয়টা আপনার মনে হয় না লজ্জিত এই ব্যবস্থা থাকে পুলিশের? না, আমি আবার বলছি, আমি এই মুহূর্তে মনে করি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়টা নিয়ে যথেষ্ট সংবেদনশীল এবং পুলিশ এই তদন্তটাও খুব দ্রুততার সাথে করছিল। কিন্তু কালকে পরিকল্পিতভাবে এই ঘটনাটা ঘটানো হয়েছে এবং আমরা দেখেছি পুলিশকেও মারধর করা হয়েছে, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, পুলিশের গাড়ি উল্টে দেওয়া হয়েছে। সুতরাং সেখানে পুলিশের ওপর উদ্দেশ্য প্রণোদিত যে আক্রমণ হয়েছে সেটারও ভিন্ন এবং সেটারও তীব্র বিরোধিতা আমরা করছি। পাশাপাশি আমি মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সাথে, যেহেতু কালকে এত সদর্থক ভূমিকায় এই ঘটনাকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বড় একটা পদক্ষেপ করেছেন, আমি আশা করব মমতা ব্যানার্জির সাথে সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি এই ঘটনার পর বলেছিলেন প্রয়োজনে তাদেরকে আইন করে এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত, আমি মনে করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইন্টারফিয়ারেন্সও ইকুয়ালি প্রয়োজন হয়ে পড়েছে। এবং আমি আশা করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরামর্শ নিয়ে যদি এই সমস্যার সমাধানের চেষ্টা করা হয়, আমি মনে করি এই সমস্যার সমাধান সম্ভব। একদিকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তনী, অন্যদিকে তিনি রাজনীতিবিদ, কিন্তু তার গলায় কোথাও একটু আবেগতাড়িত, কারণ তাকে মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আশ্বস্ত বোধ করেন, কারণ তিনি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে যদি এর পরেও কোথাও সরিয়ে দেন তিনি সেখানেই যাবেন। কিন্তু তারপরেও তার আক্ষেপ, বয়সে অনেক নবীন তার তুলনায় রাজনীতিতে, তার কাছ থেকে বার্তা শুনতে হচ্ছে। এমনকি এই দলে যারা তার তুলনায় অনেক পরে এসেছে তারা তাকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন, এমনকি তিনি কাছের, কিন্তু তার থেকে যারা দল বদল করে বারবার দল বদল করে তৃণমূলে আসছেন তারাই হয়ে উঠছেন হয় নেতা, নয় অন্য কোনো বড় পদে বসে পড়েছেন। কিন্তু এই জায়গায় একটা বিষয় প্রশ্ন উঠছে, শাসক দলে যারা মুখ খুলছে পরিষ্কারভাবে, তাদের স্থান কি এভাবেই পিছোতে একদম দেওয়ালে ঠেকে যাবে? সেটাই কিন্তু আগামী দিন দেখার কি হয়। ক্যামেরায় অর্ঘ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।